ঠিক আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন যে তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতের সমস্ত ক্ষতির থেকে হেফাজত করব। এই কোরআনে কারীম থেকে এতটুকু বললাম। বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة সবাই বুঝছেন মনে হয় ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত মানে কি? বেহেশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সমস্ত উম্মত জান্নাতি। তবে একটা ইস্তিসনা করতে অর্থাৎ ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে অস্বীকার করলো তারা নয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাই আবা, আপনাকে অস্বীকার করার অর্থ কি? ইয়া রাসূলুল্লাহ সকলেই তো জান্নাতে যাবে বললেন, তা অস্বীকার করলে অর্থ তো সহজ সরল কথা। রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই উম্মত, যেই পুরুষ, যেই মহিলা, আরব হোক আজমি হোক, শিক্ষিত অশিক্ষিত, কালো আর ফর্সা, ধনী আর গরিব, রাসূল বলেন যে আমাকে অনুসরণ করবে, আমার মতো কাজ করবে, আমার মতো জিন্দেগি যাপন করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলি নেই, সে মিথ্যা কথা বলবে না। আমি নামাজ কাজা করি নেই, সে নামাজ কাজা করবে না। আমার রাসূলের যেরকম লেবাস ছিল আমার রাসূলের মতো লেবাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ব্যবসা পরিচালনা করছেন ওইভাবে সে ব্যবসা করবে। যেইভাবে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করছে, অর্থাৎ জীবনের প্রত্যেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ যে করবে, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি। অপরাধ আছে যে রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নতকে মহব্বত করবে, ওই উম্মত রাসূলের সাথেই জান্নাতে থাকবে। বুখারী শরীফের হাদিস। অপর একটা হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا। এই হাদিসে তিনটা আমলের কথা আসছে। রাসূল বলেন এই তিনটা আমল যেই উম্মত করবে, তার বাস্তব জীবনে বাস্তবায়ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে দুনিয়ায় থাকতেই জান্নাতে চলে যাবে। এক নম্বরে যে হালাল খানা ভক্ষণ করবে। মান আকালা তাইয়্যিবা, কি হবে বাবা? হালাল। হালাল ভক্ষণ করা ফরজ, হারাম নিষিদ্ধ, নাজায়েজ থেকে বাঁচা ফরজ। আমরা যে ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, তেলাওয়াত, তাবলীগ, এগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হইল আমার খাদ্য হালাল হওয়া। কারণ স্পষ্ট রিওয়ায়াত আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের যেই অংশ রক্ত, গোশত হারাম পর্যায়ে প্রতিফলিত, হারাম জিনিসের দ্বারা গঠিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শরীর জান্নাতে যাবে না। আগেকার জমানায় যারা হক্কানি পীর ছিলেন, ওলামায়ে আখেরাত যারা ছিলেন, এরাও মুরিদ করতেন। মুরিদ হওয়া এটা ভালো, মুস্তাহাব, হালাল মতলব আর মুস্তাহাব। তো ওনাদের প্রথম সবক ছিল আকলে হালাল, সিদকে মাকাল, হালাল খানা খাবা আর সত্য কথা বলবা। প্রথম সবক কি বাবা? প্রথম সবক কি? হালাল খানা খাবো, সত্য কথা বলবো, হারাম খাবো না, মিথ্যা বলবো না। এটা হলো মুরিদের
প্রথম সবক। আর এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক। কোরআনের মধ্যে আল্লাহরও বিধান, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। দেখেন কথা কিভাবে সাজানো হয়েছে, হালাল খানা খাবা, সুন্নত তরিকায় আমার আদর্শ অনুযায়ী প্রত্যেকটা কাজ করবা, মন মতো না, সমাজ মতো না, রেওয়াজ অনুযায়ী না, গতানুগতিক বিধান নিয়ম অনুযায়ী না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যেই তরিকায় যেই কাজটা করছি, যদি কোনো উম্মত ওই পদ্ধতিকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, সে রাসূলের অনুসরণ করলো, আল্লাহ তার উপরে খুশি, সে হবে জান্নাতি। যে এক নম্বরে হালাল খানা যখন মানুষ ভক্ষণ করবে, তার রক্ত পবিত্র হবে, তার থেকে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ বাস্তবায়িত হবে। যখন রাসূলের আদর্শ জিন্দেগিতে আসবে, তখন তার থেকে আর কোনো মানুষ কষ্ট পাবে না। কথা বুঝতে দেবো মানে আমি সহজে তিনটা কথাই ব্যাখ্যা করতে পারে, অনেক সময় লাগবে। এটা শহর এলাকা, কি বলেন, শহর না রাজধানী। অধিকাংশ লোক আমরা ব্যবসায়ী। হাদিস শরীফের মধ্যে আসছে, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ইয়াওমাল কিয়ামাহ। যে সমস্ত ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, মিথ্যা বলবে না, মিথ্যা কসম খাবে না, মাপে কম দেবে না, নিতে বেশি নিবে না, এবং জিনিসের দোষ লুকিয়ে রাখবে না। কথা বোঝা গেছে? ইসলামিক বিধান অনুযায়ী যেই ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যবসায়ী নবী, রাসূল, শহীদদের সাথে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা যদি আমরা সামনে রাখি, এক সাহাবী দোকান দিছে, তো প্রায় 1 বছর দোকান পরিচালনা করছে, কিছু গ্রাহক হয়েছে, 1 বছর পরে দোকান বন্ধ। ভাই দোকান বন্ধ কেন? খুঁজে বের করছে দোকানদারকে, ভাই আমি তো একটা হাদিসের উপরে আমল করার জন্য দোকান খুলছিলাম, ওই হাদিসের উপরে আমার আমল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই যে আমি দোকান বন্ধ করে দিছি। কি আমল? রাসূল বলেন, মান আকালা বাইআতাহু নাদিমান আকালাল্লাহু আসরাতাহু ইয়াওমাল কিয়ামাহ। যেই ব্যবসায়ী বিকৃত জিনিস, বেচা জিনিস ফিরিয়ে নিবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। যেই ব্যবসায়ী বিকৃত জিনিস ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যবসায়ীর গুনাহ খাতা কি করবেন? মাফ করে দিবেন। এখন আমাদের দেশে দেখে বিকৃত জিনিস ফেরত দেওয়া হয় না, এটা সুন্নাত পরিপন্থী, ফিরিয়ে নিলে সব। তবে হ্যাঁ, ওনার জিনিসের যেন নষ্ট না হয়, ফিরিয়ে দিলাম তো ওনার কষ্ট হবে, বিক্রি করতে পারবে না। আর আমি যেহেতু মুসলমান, আমার এই প্রায় ইচ্ছা থাকা উচিত যে না, আমার এক মুসলমান ভাই একটা জিনিস কেনার পরে সে হয়তো সমস্যার মধ্যে হইতেই পারে, যার জন্য কিনছিল তার পছন্দ হয় নাই, বা যে কোনো সমস্যা করে ফিরে দিতে যায়, আমি এটা ফিরিয়ে নেব। রাসূলের এই হাদিস অনুযায়ী আমল করার জন্য হাসরের ময়দানে যেন আবার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। আমরা যারা ব্যবসায়ী আছি, এতটুকু নিয়ত করা যায় না ভাই? কি বলেন, নিয়ত করা যায় না? আপনারা জানেন হযরত ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি, ইনি বলখের বাদশা ছিলেন। কোথার বাদশা? আফগানিস্তান, ইরান, মিলেজা। তো উনি বাইতুল মুকাদ্দাস, এই যেটা জেরুজালেম ফিলিস্তিনের ভিতরে, ওই মসজিদে কুব্বাতুস সাখরা, এই মসজিদে ইবাদত করতেন। অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা। তো রাত্রে স্বপ্নে দেখে যে 2 জন ফেরেশতা আসছে।
তো একজন বলে যে এই লোকটা দেখো, ইব্রাহিম আদম খুব বড় আল্লাহ বলি, খুব আল্লাহর মাহবুব বান্দা। দ্বিতীয়জন বলে না, তুমি জানো না, বিগত 1 বৎসর যাবৎ এই ইব্রাহিম আদমের কোন ইবাদত আসমানে পৌঁছে না। কারণ কি? আরে উনি মক্কা শরীফে গিয়েছিল, মক্কা শরীফে যাওয়ার পর খেজুর খরিদ করছেন, তো 2টা খেজুর নিচে পড়া ছিল। ইনি মনে করছে এটা আমার খেজুরের থেকে পড়ছে, মূলত এটা ছিল দোকানদারের। এই ভুলবশত 2টা খেজুর খাওয়ার পর থেকে এর কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বাবার কথা বুঝে দেন। উনি স্বপ্ন ঘুম ভাঙার পরে আবার মক্কা শরীফে গেলেন, হায় হায় খাইছে, তার আবার ইবাদত কবুল হচ্ছে না। ওই দোকানদারকে খুঁজে বের করছে, তো ভাই এই ঘটনা, তোমার থেকে 2টা দেখে ওই দোকানদার মারা গেছে, তার ছেলে দোকান করতেছে। তো বলেন যে এই ঘটনা, তো দোকানদার আবার কেমন দিনদার, সে বলছে ভাই আপনি 2টা খেজুর খাইছেন, আমার যে অংশ, যেহেতু আমার বাবা মারা গেছে, এই 2 খেজুরের ভিতরে আমারও অংশ আছে, আমার মায়ের আছে, আমার বোনদের আছে, আমার অংশ আমি মাফ করলাম, কিন্তু আমার মা এবং বোনের যে অংশ আছে সেটা আমি মাফ করতে পারবো। কথা বুঝছে? তখন উনি ওনার মা এবং বোনকে খুঁজে তাদের থেকেও এটার মাপ চেয়ে নিছে। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো দিনদারি, এর নাম হলো ইসলামিয়াত। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ও ভাই, যদি এই সিফাত আমাদের ভিতরে আসে, তো আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর ভয়ে নাফরমানি ছাড়বে, হারাম জিনিস ভক্ষণ করা বাদ দিবে, তো আল্লাহ পাক বলেন আমি দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজ তার জন্য আসান করে দেব। এই জন্য ভাই আমরা 1 নম্বর সবক হইল হালাল খানা খাওয়ার চেষ্টা করব। কি বলেন? হারাম সুদ খাওয়া কি বলেন আপনারা? সুদ হারাম, সুদ পর্যন্ত টাকা ঠিক, আবার তার থেকে কি নিলেন? ইন্টারেস্ট নিলেন। আমাদের তাহাকিক মতে, আমাদের জানা মতে বাংলাদেশে কোনো সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা নাই। চাই সেটা ইসলামিক ব্যাংক নাম হোক, আল আরাফা বলুক, এরা কিছু নিয়ম পদ্ধতি সামনে রাখছে, কিন্তু আমরা যতটুকু জানি, আমাদের যতটুকু তাহাকিক, যে আমাদের জানা মতে বাংলার জমিনে সুদবিহীন কোনো ব্যাংকিং ব্যবস্থা, বীমা ব্যবস্থা চালু হয় নাই। এজন্য ব্যাংকের সাথে লেনদেন করলে আমার মূলধন যেটা, ওইটা তো আমার জন্য হালাল। উদ্বৃত্ত যেটা, ইন্টারেস্ট বলেন, মুনাফা বলেন, যা বলেন, এটার মাসালা হলো এটা গরিবকে সবের নিয়ত ছাড়া দান করতে হবে। কথা বোঝা যায়? যদি আপনি ওই সুদ ভিত্তিক অ্যাকাউন্ট করেন, আর সুদবিহীন অ্যাকাউন্ট করা যায়, সেটাও পদ্ধতি আছে। ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের সাথে লেনদেন করা লাগে নিরাপত্তার জন্য। যদি টাকা রাখতেই হয়, আর যদি আমি ইমানদার, ইমান নিয়ে কবরে যেতে চাই, রাসূলের আদর্শের সাথে খাতেমা বিল খায়ের আমার ইচ্ছা হয়, তাহলে আমাকে এই সুদ ভিত্তিক যে ব্যবসা, যে লেনদেন, এর থেকে আমাকে বেঁচে আসতে হবে। কঠিন কথা। এক রাজা আসছে, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। 1 দিরহাম পরিমাণ, 1 টাকা আরবি, এই পরিমাণ সুদ যদি কোনো ব্যক্তি বক্ষণ করে, তো এটা আসছে যে এই 1 দিরহাম সুদের গুনাহ 36 বার অপকর্মের থেকে মারাত্মক। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা সুদ খাবে, সুদি লেনদেন করবে, হাসরের ময়দানে তাদেরকে রক্তের সাগরে নিক্ষিপ্ত করা হবে।
আর সাগর তীরে যখন আসতে থাকবে, চেষ্টা করি অনেক কষ্ট করিয়া, তীরে দুইজন ফেরেশতারা থাকে পাথর নিয়ে, সে যখন কাছাকাছি আসবে তাকে এমন ধরে পাথর নিক্ষেপ করবে, সে আবার মাঝখানে দড়িয়ে চলে যাবে। সেটা রক্তের সাথে, তার রক্তগুলাকে সুদের দ্বারা হারাম করেছিল, মানুষের সাথে জুলুম করেছিল। এই জন্য হাসরের ময়দানে সুদখোরকে রক্তের সাগরে নিক্ষেপ করা হবে। বিস্তারিত বলার সময় আমার নেই, আমি আপনাদের এই তিনটা কথাই বলছি। একটা, হালাল খানা খাওয়ার চেষ্টা করব, সুন্নত তরিকায় প্রত্যেকটা আমল করব। সুন্নত মানে মুসলমান হিসাবে আমার মাথায় পাগড়ি রাখা, এটাও একটা সুন্নত, যদিও সুন্নতে যায় না। পাগড়ি না পারি কমপক্ষে টুপি রাখি। চুল মুন্ডায় ফেলা সুন্নত, বাবরি রাখাও। আর সুন্নত ফি শারির রাস ইম্মাল হালক ওয়া ইম্মাল ফারক, লিম্মা জুম্মা লিম্মা ওয়াফারা। বাবরি রাখা অথবা মুন্ডায় ফেলা, সমস্ত চুল ফেলাই দেওয়া। আমাদের দেশে সেলুনের ভিতরে বিভিন্ন কাটিংয়ে চুল কাটে আমাদের যুবক ভাইয়েরা। এই দুই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি সুন্নাত নয়। কোন কোন আলেম বলেন চতুর্দিকে সমান করে কাটলে এটা কি হবে, জায়েজ, সুন্নাত না। সামনে বেশি পিছনে কম, সামনে অনেক বড় পিছনে মোটাও নাই, কিছু আছে কিছু নেই, এইটাকে বলে কোজা। আল কোজা তো হারাম। এই পদ্ধতিতে চুল রাখা, চুল কাটা, এটা হারাম। আমি একজন মুসলমান, আমার মাথায় প্রমাণ করবে আমি মুসলমান। মোষ ছোট রাখা কসুস সারে, মোষ ছোট রাখা সুন্নত। ছোট মানে ইয়াবদুল বাসরা, যাতে এত ছোট করতে হবে যাতে চামড়া উন্নত হয়, চামড়া দেখা যায়। দাড়ি লম্বা করা, ও আউফুল লোহা ও আরখুল লোহা, এক মুষ্টি, এইভাবে না, এই পরিমাণে এক মুষ্টি রাখা ওয়াজিব, ফরজ। চাইলের মাঝে আম্মা আফজুল লাহিয়া ফাদুনাল মাদুনাল কবজা ফাগাইরু জায়েজ ফি মাযাহিবিল আরবা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চাইরো মাযহাবের ঐক্যমত সিদ্ধান্ত হইল এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? দাড়ি ছাঁচা, দাড়ি এক মুষ্টির নিচে ছাঁটা, উভয় কবিরা গুনাহ। কোন কোন আলেম বলেন এটা এমন কবিরা গুনাহ যে যত সময় পর্যন্ত এক মুষ্টি না হবে এতদিন পর্যন্ত ফেরেশতারা তার আমল নামায় গুনাহ লিখতেই থাকে। এ ফাঁসকে মুলাইন, এরকম ব্যক্তির গীবত করাও যায়। এ যারা দাড়ি ছাঁচে বা দাড়ি ছাঁটে তাদের সাক্ষী ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়। এই জন্য মহতারাম দোস্ত, আমরা তো ওয়াজ শুনতেইছি, এতটুকু নিয়ে কি করা যায় যে হুজুর তাহলে এটা যেহেতু এত বড় শিয়ার ইসলাম, হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন তুমি ছোট্ট দাড়ি মোষ ছোট করো, হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে উঠতে পারবো। এই হাদিসের ব্যাখ্যায় আসছে বিশেষজ্ঞ আসিয়াতুল লুমাত কিতাবের মধ্যে লিখছে যে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অটল থাকে, অবিচল থাকে, কোন অবস্থাতেই সুন্নতকে সে বাদ দেয় না, এই সুন্নতের আজমতের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইন্তেকালের সময় কলেমার সাথে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা এই সুন্নতের আমল করবে তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলে কথা শেষ করে দিচ্ছি। আর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় যে উদ্বোধনী ভাষণ দিলেন, আউয়ালু মা ক্বাল আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। দেখেন কত সুন্দর কথা, বেশি বেশি সালাম দাও, মানুষকে খানা খাওয়াও, এতিম দুঃখী আলেম ওলামা প্রতিবেশী আত্মীয় স্বজন
এক নম্বরে বেশি বেশি সালাম দাও, মানুষকে খানা খাওয়াও, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলো, আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রেখে চলো। আর শেষ রাতে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কটা হয়েছে? 4টা। কটা হয়েছে? 1 নম্বরে বেশি বেশি সালাম দেওয়া, 2 নম্বরে মানুষকে আপ্যায়ন করা, মেহমানদারি করা, খানা খাওয়ানো, 3 নম্বরে আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করা, 4 নম্বরে হইল শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। তো এই 4টা আমল যদি কোনো ব্যক্তি করে, তো রাসূল কি বলে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বেশি সালাম কি ভাই? যখনই দেখা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবিকে সালাম দেব আসসালামু আলাইকুম। যতবার ঘরে প্রবেশ করব ততবারই কি দিব? সালাম দেব। যতবারই দেখা হয় ততবারই কি দিব? সালাম দেব। সালাম দেওয়া সুন্নাত, তবে সালামকে বিশুদ্ধভাবে দেওয়া অনেক ফরজ। কারণ ভুল হইলে এই অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন এটা গুনাহ হয়। এই জন্য সহিভাবে বিশুদ্ধভাবে সালাম দেব। নফল নামাজও কেরাত পড়া ফরজ, সালাম দেওয়া সুন্নাত। সালাম দিলে 30 নেকি পাওয়া যায়, তাফসীরে আসছে 90 নেকি পাওয়া যায়। যত বেশি সালাম দেব তত বেশি রহমত আর বরকত অবতীর্ণ হবে। সালাম দিলে মহব্বত বাড়ে, মহব্বতের দ্বারা ঈমান তৈরি হয়, ঈমানের দ্বারা জান্নাতে যাওয়া যায়। রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাহাব্বু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা ঈমানওয়ালা, ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর যদি একে অপরকে মহব্বত করতে না শিখো, তাহলে তুমি ঈমানওয়ালা হইতে পারবে না। আমি রাসূল তোমাদেরকে এমন একটা আমল বলে দেব, যেই আমল করলে তোমাদের মহব্বত সৃষ্টি হবে। আর বেশি বেশি সালাম দাও। কথা বোঝাতে পারবে না? তো ওখানে বুঝি 3টা আমল, এখানে বুঝি 4টা আমল। আত্মীয়র হক নষ্ট করবো না। আত্মীয়র সাথে দুর্ব্যবহার করলে তার হায়াতে বরকত থাকে না। দেখবেন অনেক লোক অনেক টাকা পয়সা ইনকাম করে, আয় রোজগার করে অনেক, কিন্তু নুন আনতে পান্তা ফুরায়, অর্থাৎ অভাব অনাটন কখনো দূরীভূত হয় না। এর কারণ খুঁজলে দেখা যাবে হয়তো তার আত্মীয়র সাথে তার কোনো দুর্ব্যবহার বেশি। এই জন্য আমরা এই হাদিসের আমল করার চেষ্টা করব। তো মহতরম, হাদিসের মধ্যে আসছে সহিহ riwayat, আত্মীয় আছে না, আত্মীয় বেলার সম্পর্ক আছে না, কি বলেন, নিজের ফুফু, চাচাতো ভাই, বোন, ভাই, মা, চাচা, এরা রক্তের সম্পর্ক না? এই রক্তের সম্পর্ক আরবিতে বলা রেহেম। রেহেমকে আল্লাহ তাআলা আরশের সাথে লটকায় রাখবেন। ওই রেহেম বলবে আল্লাহ সিনমান ওয়াসালানি, আল্লাহ যে আমার সাথে সম্পর্ক রাখছে আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখেন। তো এই রেহেমের সুপারিশ অনুযায়ী যারা আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ পাক তাদেরকে এই আত্মীয় রেহেমের সুপারিশ অনুযায়ী তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। অনেকে আছে আমাদের বাংলাদেশে, অনেকেই না অভিযোগ করে বিভিন্ন এলাকায়, নিজের ফুফুর হক দেয় না, বোনের হক দেয় না। অনেক বাবা আছে দিন বোঝে না, নিজের 3টা মেয়ে 1টা ছেলে, এখন ছেলে সম্পদ কম পাবে এই মনে করে বাবা কি করে, সব সম্পদ ছেলেকে দিয়ে যায়, মেয়েদেরকে দেয় না। এটা হারাম। জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো আমল না করলেও সমস্যা হয় না। কথা বলেননি মুরব্বীরা? মানে এটা এমন একটা জঘন্য অপরাধ, আমি বান্দার হক নষ্ট করলাম, এই কারণে এটা জাহান্নামে যাওয়ার কারণ। মেহেরবানি করে আমরা এই বান্দার হক নষ্ট করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।
কঠিন কথা আসছে। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত ইচ্ছে করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ পাক বলবেন তোমরা একে অপরকে কি করো, মাফ করে দিয়ে জান্নাতে চলে যাও। এই জন্য মহতরাম, আজকে আমরা ইবাদত করি অনেক, কিন্তু এই তাকওয়া না থাকার কারণে, হালাল হারামের তমিজ না থাকার কারণে, হারাম থেকে বেশি না থাকার কারণে আমাদের ইবাদত গুলা কবুল হয় না। লম্বা অনেক কথা। এই জন্য আমরা বেশি বেশি সালামের আমল করব, ছোট্ট বাচ্চাদেরকেও সালাম দেব, আর নিজের সাধ্য অনুযায়ী মানুষকে আপ্যায়ন করব। যেই ঘরে যত বেশি মেহমান আসে, হাদিসে আসছে উটের কুহানে, উটের গলায় ছুরি যেরকম তাড়াতাড়ি যায়, যেই ঘরে মেহমানদারি বেশি হয়, যেই ব্যক্তি মানুষকে আপ্যায়ন করে, খানা খাওয়ায়, ওই ঘরে আল্লাহর রহমত এবং বরকত এর থেকে বেশি যায়। সুবহানাল্লাহ। মেহমানদারি করা এটা আরবের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুন্নাত। এখন পর্যন্ত আরবরা যেই পরিমাণ মেহমানদারি করে, আমাদের জানা মতে বিশ্বের কোথাও এই নজির আর উদাহরণ দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। কি বলেন? মুসলমান এরকম খানা খাওয়ার অভ্যাস থাকতে হবে, আপ্যায়নের অভ্যাস আমাদের থাকতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। 3 নম্বরে আমরা আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবো সাধ্য অনুযায়ী। 4 নম্বর হইল, যদি আল্লাহ পাক তৌফিক দান করে, চেষ্টা করব, নিয়ত করব, যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সময় দোয়া কবুল হয়। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে ব্যক্তি গোপনে গোপনে নিজের গুনার কথা স্মরণ করে কান্দে, যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করছি, মানুষকে দেখানো যেন না, মাইকের ভিতরে না, চিল্লাইয়ে না, গোপনে, খালিয়ান নির্জনতায়, গোপনীয়তা রক্ষা করে যে নিজের গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে কান্দে। বুখারী শরীফের রাওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, শেষ রাতে দোয়া কবুল হয়। যদি রাত্রে ওঠার কষ্ট হয়, মনে হয় সফরে অধিক রাত্র হয়ে গেছে, প্রথম রাত্রে এশারের নামাজের পরে যদি 2 রাকাত কমপক্ষে কেউ পড়ে, রিওয়ায়াতে আসছে সেও তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবে। যদি কখনো রাত্রে উঠতে না পারে, সূর্য ঢলার আগে ইশরাকের নামাজের পর থেকে যদি 200 রাকাত কেউ পড়ে, তাহলে সেও রাত্রে তাহাজ্জুদের সওয়াব সে পাবে। এখানে ওটা আসছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, আইনাল মুতাহাজ্জিদুন, ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তিরা কোথায়? ওই সমস্ত পুরুষ আর মহিলা যারা তাহাজ্জুদের নামাজ পড়তো তারা কোথায়? তখন একদল লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে সবার আগে জান্নাতে পৌঁছে দিবেন। এই জন্য ভাই, যাদের আমাদের সুযোগ আছে, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, আমরা একটু শেষ রাতেও তাহাজ্জুদ পড়ার কি করবো, চেষ্টা করবো। কি পারা যাবে বাবা? কি বলেন? আমি 6টা আমল বলছি, সহজে একটা। আমার উস্তাদ ছিলেন, উনি সুন্নতের বাহিরে কোনো আমল করতেন না। উনি আমাদেরকে একটা জিনিস মুখস্থ শুনাইছেন। আমি আপনাকে বলি, কথাটা সহজ, কবিতার ছন্দের মতো, মনে রাখাও সহজ। উনি বলতেন কি জানেন? তাই উম্মত, হিম্মত, সুন্নাত, জান্নাত। কটা কথা? আবার বলি, উম্মত, হিম্মত, কোন দেখতে? উম্মত, হিম্মত, সুন্নাত, জান্নাত। কি বলছেন? আমরা হইলাম উম্মত, করতে হবে হিম্মত, ধরতে হবে সুন্নাত, তাহলেই পাবো জান্নাত ইনশাআল্লাহ। যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, আমি দেখব আমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত আছে কি। শুক্রবারে নখ কাটা, মসজিদ করা, জিরে নাক, বগল, এগুলো সাফ করা রাসূলের আদর্শ। ঘর থেকে বের হব সালাম দিয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিরমিজির মধ্যে আসছে, ওই শয়তান কি বলে জানেন? ওই হুদিতা ওয়া উকিতা, আচ্ছা ওই তুমি হেদায়েত পেয়ে গেলা,
তুমি আমার অনিষ্ট থেকে, আমার কুমন্ত্রণা থেকে নিষ্কৃতি হয়ে গেলাম। দেখছেন, এখন আমরা ঘর থেকে বের হই, এই দোয়া কালাম নাই, বাস এই জন্য ঘরের ভিতরে শয়তান থাকে। খানার আগে, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা, লইতো ডাইন হাত, দিতো ডান হাত। অনেকে ভদ্রলোক মনে করে এটা সভ্যতা, সামাজিকতা মনে করে, মডার্নিটি মনে করে বাম হাতে খাওয়া, অথচ স্পষ্ট রেওয়াজে আসছে বাম হাতে শয়তান পান করবে। আমরা ডান হাতেই খাবো, ডান হাতেই দেব, ডান হাতেই নেব। বাবারা কথা বোঝা যায়? অনেকে আসে ভুল করে, ডান হাতে সব খায়, তবে তরকারি দেয় বাম হাতে। এটাও সুন্নতের পরিপন্থী। তরকারিও আমরা ডান হাতে দেব। অনেকে বলে হাতেই কি করে আইসটা না বলে, খাদ্যের অবশ্যই অন্ত থাকে না, এটা তো নাপাক না। ডাইন হাতেই দেওয়া সুন্নাত। ফালিউতি বিয়ামিনিহি ওয়ালিয়াখুয বিয়ামিনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি লইতো ডান হাত দিয়ে লবা, দিতো ডান হাত দিয়ে দেবা। এটা রাসূলের আদর্শ। এগুলো দিন একটা সুন্নাত, যেমন ডান হাত দিয়ে নেব, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব, খানার আগে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব। এইভাবে করুণার যে থিওরি, এটা মুসলমানদের জন্য লাগে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উজু করে, তাহাজ্জুদে উজু করে, খানার আগে হাত ধৌত করে, তার আবার 20 সেকেন্ড সময় লাগায়া নতুন ভাবে হাত ধোয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কথা বোঝা যায় নাকি? আর আল্লাহর হেফাজত, এই জন্য মনে হয় আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করতেছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত সুন্নতের সাথে থাকলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ আল্লাহুম্মা ইসতামিলনা বিসুন্নতি নবিকা ওয়া তাওয়াফানা আলা মিল্লাতি। আল্লাহ আমাদেরকে আপনার রাসূলের সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যেন রাসূলের আদর্শের উপরে, রাসূলের মিল্লাতের উপরে ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই যারা মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ পাক তাদের নেক মাকসাদকে পুরা করে, এই মাদ্রাসাটা আল্লাহ কবুল করে। আমরা যারা শুনলাম, যারা বললাম, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করে, আল্লাহর মর্জি মোয়াফিক জিন্দেগি যাপন করার তৌফিক দান।